তো 2019 সালের আগস্টের 2 তারিখ পশ্চিম আগরতলা মহিলা থানায় একটা কমপ্লেন দায়ের হয়। খুকন দেবনাথ, তখন তার বয়স ছিল 21 বছর। তো সেখানে ওই ভিকটিমকে খুকন দেবনাথ অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট করে। এই কমপ্লেনখানি জিরো এফআইআর ট্রিট করে বিশালগড় থানায় পরের দিন 3 তারিখে প্রেরণ করে। কারণ যেহেতু প্লেস অফ অকারেন্স সেটা ছিল বিশালগড় পিএসের জুরিসডিকশানে। এসআই আশালতা দেবনাথকে এন্ডোর্স করা হয়। আশালতা দেবনাথ সেই কেস ইনভেস্টিগেশন করে মাননীয় স্পেশাল জাজ বিশালগড় শ্রী দেবাশিস কর মহোদয়ের কোর্টে প্রেরণ করে। যদিও তখনকার সময়ে আমাদের জাজ ছিলেন অসিত দেবনাথ স্যার। পরবর্তী সময়ে এখন বর্তমান যে স্যার, ওনার কোর্টে তার বিচার হয়। সেই কেসে মোট 20 জনের সাক্ষ্যপক্ষ গৃহীত হয়। সেই সাক্ষ্যপক্ষ গ্রহণের পরে আজকে মাননীয় স্পেশাল জাজ শ্রী দেবাশিস কর স্যার জাজমেন্ট প্রনাউন্স করেন এবং অ্যাকিউজড খুকন দেবনাথকে এই কেসে 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী, সেকশন 6 অফ দ্য পোক্সো অ্যাক্টে দোষী সাব্যস্ত করে। যদিও এই কেসে খুকন দেবনাথের বিরুদ্ধে মাননীয় আদালত যে চার্জ ফ্রেম করেন সেগুলি ছিল পানিশেবল আন্ডার সেকশন 376(2) অফ আইপিসি এবং 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট। পরবর্তী সময়ে আজকে জাজমেন্টে 6 অফ দ্য পোক্সো অ্যাক্ট প্রমাণিত হয় এবং সেখানে মাননীয় জাজ খুকন দেবনাথকে কনভিকশন দেয় এবং 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং সঙ্গে 1 লক্ষ টাকা ফাইন করে এবং এই ফাইন অনাদায়ে আরও 1 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান দেন। আমি স্পেশাল পিপি পক্সু বিশালগড়, আমি এই কেসে যারা সাক্ষ্যপক্ষ দিয়ে সেই কেসটাকে প্রমাণ করেছে প্রসিকিউশনের পক্ষে, আমি সকলকে ধন্যবাদ জানাই এবং যারা কোর্ট স্টাফ সকলকে আমি ধন্যবাদ জানাই। এবং সমাজ এই কনভিকশনের জন্যে সমাজও এই থেকে একটা শিক্ষা পাবে এবং সমাজ অ্যালার্ট হবে আমি মনে করি।